The plates of a parallel plate capacitor are separated by D. Two slabs of different dielectric constant K1 and K2 with thickness 3d/8 and d/2 respectively are inserted in the capacitor. Due to this, the capacitance becomes 2 times larger than when there is nothing between the plates. ওকে, তো দেখো এক্ষেত্রে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে যার অরিজিনাল সেপারেশনটা দিয়েছে স্মল ডি। ওকে, এদের মাঝে দুটো ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্টেড করা হয়েছে এবং তার জন্য যে নিউ ক্যাপাসিটেন্সটা হয়েছে সেটা আগেরটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে বা ডাবল হয়ে গেছে। তো বলছে যে K1 এর ভ্যালু কত হবে এবং K1 K2 এর একটা রিলেশন এখানে দেওয়া আছে। তো দেখো এই K1 K2 রিলেশনটা আগে একটু চেঞ্জ করে নিই। K2 equals to 1 by 1.25 K1 equals to 100 divided by 125 K1 equals to 4 by 5 K1. ওকে, এবার দেখো এক্ষেত্রে তো দুটো স্ল্যাব ইনসার্ট করা হয়েছে, একটা উইথ হচ্ছে d/2 আর একটা হচ্ছে 3d/8। তাহলে বাকি পোর্শন কতটা থাকছে? d minus 3d/8 plus d/2 equals to d minus 7d/8 equals to d/8। তাহলে দেখো এই যে বাকি পোর্শনটা আছে সেটা d/8 ডিস্টেন্স হবে এবং তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে? 1, তাই না? প্রথমে তো কিছুই ছিল না, তাহলে এই দুটো যদি ইনসার্ট করি তাহলে বাকিটাও নিশ্চয়ই আগে যেটা ছিল সেটাই থাকবে, এয়ার মিডিয়াম। তো দেখো এবার এই যে তিনটে ক্যাপাসিটেন্স পেলে C1 C2 C3, এই তিনটে ক্যাপাসিটেন্স কি হবে? একে অপরের সাথে সিরিজ কম্বিনেশনে আছে। 1 by CE equals to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3। এবার দেখো এই C1 C2 এর ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করে নাও। C1 C2 এর ভ্যালু কি হবে দেখো। C1 equals to K1 epsilon naught A divided by 3d/8। তাহলে কত হচ্ছে দেখো, D K1 epsilon naught A by 3d। তো এগুলো নিয়ে এসে এখানে ভ্যালুগুলো বসাতে হবে। তো দেখো 1 by C equals to 3d divided by 8 K1 epsilon naught A plus C2 টা কত হবে তাহলে? K2 epsilon naught A by d/2। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি D divided by 2 K2 epsilon naught A plus D3 টা কত হবে? আমরা পেয়ে যাচ্ছি D divided by 8, ওটা তো 1, তো 8 into epsilon naught A। তো দেখো এই C এর ভ্যালুটা আগে যে ক্যাপাসিটেন্স ছিল অর্থাৎ epsilon naught A by D তার দ্বিগুণ। তো দেখো D divided by 2 epsilon naught A equals to 3D divided by 8 K1 epsilon naught A plus D divided by 2 K2 epsilon naught A plus D divided by 8 epsilon naught A। ওকে, তো দেখো একটু সিম্পলিফাই করলে দেখতে পাবে যে ডি বাই এপসিলন নট এ এই পোর্শন গুলো প্রত্যেকটা থেকে বাদ চলে যাবে এবং কত পড়ে থাকছে? হাফ 3/8 ইন্টু K1 প্লাস 1/2 K2 প্লাস 1/8। তো K2 এর একটা ভ্যালু আমরা বের করেছিলাম, সেটা কত ছিল? 4/5 K1। তাহলে আমরা এটা লিখতে পারি 3/8 K1 প্লাস 5/8 K1 প্লাস 1/8, এদিকে আমাদের হাফ যেমন আছে। তাহলে একটু সিম্পলিফাই করে নাও। তো দেখো 1/2 মাইনাস 1/8 ইকুয়ালস টু 1/K1। তাহলে দেখো 1/K1 ইকুয়ালস টু 3/8। তাহলে K1 ইকুয়ালস টু 8/3, এটা নিয়ার ইকুয়ালস টু 2.66 হবে। দেন আমাদের এক্ষেত্রে কারেক্ট চয়েস হয়ে যাবে অপশন এ।